السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে, যে আল্লাহর দয়ায়, কৃপায়, মেহেরবানিতে আমরা আজকে সাপ্তাহিক ইজতেমায় নতুন ঔরঙ্গাবাদ মুকামের পরিচালনায় আল্লাহর দয়ায় বুঝতে পেরেছি সে আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। আন্তরিকতার সহিত আমরা সে আল্লাহরই প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত সময় আলোচ্য বিষয়, যা আপনারা অবগত, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা। আলোচ্য বিষয়ের পূর্বে কয়েকটি কথা যা বলতেই হয়, না হলে আলোচনার উপরে মানুষের আকর্ষণ তেমন একটা বাড়ে না, ঝিম ধরা মনোবল মানুষের তৈরি হয়, অন্তর থেকে মানুষ শোনার একটা ইচ্ছা পোষণ করে না। আপনারা সবাই মুসলিম, আমিও মুসলিম, আলহামদুলিল্লাহ। আজ আপনার চোখের সামনে, আমার চোখের সামনেও অহরহ যেখানে সেখানে যেই মন সে অন্যায় করছে। আমি কি কথাটা ঠিক বললাম? যার তার দ্বারা যেই মন সে যেখানে মন সেখানে অন্যায় হচ্ছে। এটা ভাবা যায় বলেন তো, যে একটা সর্দার মানুষ, যিনি প্রায় এলাকার নেতৃত্ব দেন, তিনার ছেলের বিয়েতে পণ নিচ্ছে, এটা ভাবা যায়? তিনি অন্যায় করছেন না ঠিক করছেন? আমি কি বোঝাতে পারছি আপনাকে? তিনি অন্যায় করছেন না ঠিক করছেন? অন্যায় করছেন। তো তিনাকে কে বাধা দেবে বলেন? বলেন এবার দেখি, তিনাকে কে বাধা দেবে? অতএব পক্ষান্তরে দায়িত্ব তিনার উপরেই ছিল যে আপনি বাধা দিবেন, আপনি বাধা দিবেন। তিনি বিপরীত রাস্তা অবলম্বন করে তিনি সেই অন্যায় করছে, যে অন্যায় থেকে মানুষকে বাধা দেওয়ার দায়িত্বটা তার দায়িত্ব ছিল। কিছুদিন আগে একটা জায়গাতে একটা সর্দারের ছেলের বিয়ে হলো, ঘুটঘুটি গাড়ি নিয়েছে, এলাকাতে সমালোচনা ঝড় তৈরি হয়েছে। সর্দারের বাড়িতেই যদি বিহারের বাড়ির বাইক ঢোকে, আমাদের বাড়িতে ঢুকবে না কেন? কথাটা যুক্তিসম্মত। বলছিলাম, আলোচ্য বিষয়ের দিকে লক্ষণীয় আমাদের এই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে তিনি উল্লেখ করে বলছেন, বিশেষত মুসলিম জাতিকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এখন যারা আমরা এখানে বসে আছি, আমাদেরকেও বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেই জাতি যা শ্রেষ্ঠ, যা উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে
সমস্ত উম্মতদের মধ্যে থেকে, সমস্ত মানুষদের মধ্যে থেকে, এজন্যই যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। সমস্ত মানুষ পৃথিবীতে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এখন সবাই আছে। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করেছেন। তারা যা অন্যায় করে, সে অন্যায়গুলি থেকে আমাকে বাঁচিয়েছেন। তারা যে পাপগুলি করে, সেই পাপগুলি থেকে আমি মুক্ত। আমাকে আল্লাহ তাআলা মুক্ত হওয়ার জন্য রাস্তা বাতলে দিয়েছেন, বের করে দিয়েছেন। এবং তিনি বলছেন, তোমরা শ্রেষ্ঠ। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে দিবে সৎ কাজের আদেশ। ভালো কাজ করো। যতগুলি ভালো কাজ তুমি জানবে, মানুষকে তা বলবে। অন্যায় যেখানে দেখবে, তুমি তা বাধা দিবে। আসি বাপজি, আপনাকে একটা কথা বলি। সালাত আদায় করো, ঠিক আছে। যাকাত দাও, ঠিক আছে। ভাই, ভালো কাজটা করো, দান করো। যেগুলি ভালো কাজ আছে, আমরা যখন করতে বলি, যখন মানুষকে নির্দেশ দিই, আদেশ করি, মানুষকে যখন বলি, আমরা তেমন খুব একটা গালিগালাজ খাই না, বরং তারও প্রশংসা পাই। এই লোকটা ঠিকই কথা বলছে, যাকে বাপের ছেলেটা আলেম তো হয়েছে, মানুষকে ভালো কাজগুলো করতে কহে। যখন আপনি বলবেন, সর্দার সাহেব, আজকের জুমার পরে আমি তো একটা কথা বলবো, আপনাদেরকে নিয়ে বসতে হবে। ঠিক আছে, বসো তাহলে। যেহেতু আমি সম্মানের আগে পেয়েছি, ভালো কাজ করতে বলে প্রশংসা একটা আমার আছে, সেহেতু আমার কথা রেখে বলছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থাকবো না, অবশ্যই বসা হবে। বসার পর আমি বলছি, আজকে এই মসজিদের মাটিতে, এই মসজিদের ভেতরে, অত্র এলাকার সমস্ত উপস্থিতি গণের সামনে বলছি, সমস্ত দায়িত্বশীল মেম্বার সদস্যদের আমি আজকে বলছি, আপনারা দায়িত্ব নেন যে যতগুলি মানুষ অন্যায়, অবিচার, পাপে লিপ্ত আছে, তাদের সাথে সৎ ব্যবহারকারী মানুষদের কোনো সম্পর্ক থাকবে না। তারা কিভাবে মরবে, কিভাবে তাদের বিয়ের কাজ হবে, কিভাবে সামাজিক কাজ হবে, তারা বুঝে নেবে। আমরা তাদের সাথে নেই যারা সৎ কাজ করবে না, যারা অন্যায় করবে, তাদের সাথে আমরা নেই। এখন বলছে যে খুব বেড়েছে, খুব বেড়েছে না? তার মানে মদ খেলে তো শাস্তি হবে, জুয়া খেললেও তো শাস্তি হবে, বিয়েতে ডিজে বক্স বাজালেও তো শাস্তি হতে পারে। এখন এরা আর আমাকে আর মানবে না। এখন বলবে, হ্যাঁ রে, তো সব আগে কি ঠিক ছিল, মানুষকে ভালো কাজ কথা বলতে, হঠাৎ করে আইন কেন তৈরি করতে বলছি? লোকমানে হাকিম, একটা বিচক্ষণ বুজুর্গ, একটা তীক্ষ্ণ ব্রেনের মানুষ, তিনি তিনার পুত্রকে নসিহত করতে গিয়ে বলছেন, বেটা, হে আমার আদরের বৎস, হে আমার আদরের পুত্র, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। অসবির আলা মা আসাবাক, তবে তখন তুমি ধৈর্য ধারণ করো, যখন তোমাকে লাঠি চার্জ করা হবে, আক্রমণ করা হবে। অর্থাৎ আক্রমণ মানুষকে তখনই করা হয় যখন মানুষ অন্যায় করতে বাধা দেয়। সুন্নি সান্তারগঞ্জের মানুষকে প্রশাসনিক ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের ভুল কি? তারা আন্দোলন করেছে। যারা আন্দোলন করে তারা তো গ্রেফতার হয়নি। যখনই আপনি অন্যায়ের বিপক্ষে অবস্থান করবেন, পৃথিবীর ইতিহাস, আদৌ ইতিহাস কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। এই যে মানুষকে যখন আপনি অন্যায় থেকে বাধা দিতে যাবেন, তখন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, আপনাকে থ্রেট দেওয়া হবে, প্রাণে মারার হুমকি দেওয়া হবে। আপনাকে প্রথমত যাতে আপনি ডুবে যান, ভয় পেয়ে আপনি চুপ থাকেন, সমস্ত রাস্তা অবলম্বন করবে। প্রয়োজনে আপনার বাপ আপনার বিপক্ষে যেতে পারে, আপনার ভাই আপনার বিপক্ষে যেতে পারে। অন্যায় যারা করবে, তারা সৎ কাজের আদেশ দানকারীকে অসৎ কাজে বাধা প্রদানকারীর বিপক্ষে যাবে। এই ভয়ে যদি আমরা চুপ থাকি, আল্লাহকে কি জবাব দিব? বলেন, আল্লাহকে কি জবাব দিব? আমি যদি চুপ থাকি, মুখ যদি না করি অন্যায়ের বিপক্ষে, হাতে কলমে মিডিয়া বর্তমান যতগুলি অবস্থা আছে, মাধ্যম আছে, মানুষকে প্রতিবাদ করার জন্য, প্রতিবাদের রাস্তা যতগুলি আজকের যুগে, এই 2025 সালে, আজকের 8 তারিখে সোমবারের দিন, আগামীকাল মঙ্গলবার হবে 9 তারিখ, এই যত সব মাধ্যম আছে পৃথিবীর মাটিতে, এখন অন্যায়ের বাধা দেওয়ার জন্য যতগুলি মাধ্যম আছে, সমস্ত মাধ্যমগুলিকে আমরা যদি না ইখতিয়ার করি, না অবলম্বন করি, কিয়ামত আমি ইমাম, আমি কি জবাব দিব? বাপ, আমি কি জবাব দিব? এলাকার সরদার, আমি কি জবাব দিব? আমি যে বাড়ির বড় ভাই, আমি কি জবাব দিব? চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি, তোমরা যখন তোমাদের চোখের সামনে
চক্ষুদ্বয়ের সামনে ঘটতে দেখবে অন্যায় যা শরীয়ত প্রমোট করে না, শরীয়ত সম্মত নয়, যা মানুষের ক্ষতি, যা মানুষের বিপদ, যা মানুষের ক্ষতি, যা মানুষের বিপদ তোমার চোখের সামনে হচ্ছে। সম্ভবপর তোমার শক্তি ক্ষমতা থাকলে হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা প্রতিবাদ করে অন্যায়ের জায়গাতে ন্যায় প্রতিষ্ঠিত করো, অন্যায়ের জায়গাতে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, পরিবর্তন করে দাও অন্যায়কে ন্যায়ের সাথে। এটা হবে তোমার প্রথম দায়িত্ব এবং প্রথম কাজ। ফাইলাম ইস্তাতে, যদি তোমার সম্ভব না হয় হাত দিয়ে মানুষকে প্রতিবাদ করা, অন্যায় প্রতিবাদ করার যদি হাত দিয়ে ক্ষমতা না হয়, হাত দিয়ে করলে বিপদ হতে পারে, বিশৃঙ্খলা আরো বাড়তে পারে, যা সমস্যা আছে তা আরো বাড়তে পারে। বুঝেন নি মনে হয়? আল্লাহ নবীর ভাষাগুলো আমি ব্যাখ্যা করে বলছি আপনাকে। যদি আপনি হাত দিয়ে প্রতিবাদ করতে গিয়ে দেখছেন আমি যদি হাতের দ্বারা প্রতিবাদ করি অন্যায় আরো বাড়বে, কমবে না, সমস্যা আরো বাড়বে, কমবে না, তাহলে আপনি মুখে বলুন, মুখ দিয়ে বলুন। মুখে যদি বলে সম্ভব না হয়, মুখেও যদি বলার সুযোগ সুবিধা না হয়, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে আপনি প্রত্যাবর্তন করুন, ফিরে যান, সেখান থেকে আপনি হটে যান, সরে যান। ঘুম যাচ্ছে, সেখান থেকে আপনি হটে যান, সরে যান, নচেত আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন না। প্রথম নাম্বার, অন্যায়ের কাজে বাধা দেওয়ার জন্য আপনি যেহেতু জানেন সব কাজের আদেশ কাকে বলা হয়। আপনি একটা মেয়েকে বোরকা পড়তে বলবেন, ভালো। আপনি একটা মাকে নামাজ পড়তে বলবেন, ভালো। একটা বাপকে আপনি ভালোভাবে রাস্তাতে চলতে বলবেন, ভালো। আপনি একটা মানুষকে মদ খেতে মানা করবেন, এটা আপনি একটা মানুষকে আচরণ ঠিক করতে বলবেন, এটা ভালো কাজ। দান করতে বলবেন, এটা ভালো কাজ। সালাত আদায় করতে বলবেন, এটা ভালো কাজ। দাড়ি ছাড়তে বলবেন, এটা ভালো কাজ। যখন কোনো অন্যায় করবে, মদ্যপান করে এলাকাতে বিশৃঙ্খলা হয়, সেহেতু এদেরকে প্রতিহত করতে হবে। যেহেতু এলাকাতে পর্দাশীল নারীর সংখ্যা কমছে, বেহায়াপনা বাড়ছে, সেহেতু আমাদের এলাকাতে ঈমানদার কমে যেতে পারে। মায়ের পেট থেকে ওইসব মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলি আসবে, ইবনে বতুতা হবে না, ইবনুল কাইয়িম হবে না, ইবনু তাইমিয়া হবে না, মালিক রাহিমাহুল্লাহ হবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হবে না, আব্দুর রহমান সুদাইস হবে না, আব্দুর রহমান হবে না, আব্দুল জব্বার মাওলানা হবে না। এরা হবে না আর বড় বড় আলেম ফাকিহ, বড় বড় মুহাদ্দিস হবে না। এরা হবে এক একটা টেররিস্ট। সেহেতু মেয়েদের পেটকে রক্ষা করতে হবে, মেয়েদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, মেয়েদের সতীত্বকে হেফাজত করতে হবে। এলাকার মানুষকে নিয়ে বসুন, এলাকার মানুষকে নিয়ে আমরা বসলাম, বুজুর্গ মানুষদের সাথে পরামর্শ করবো, যুব সমাজ বসবো, সবাই মিলে বসবো, যাতে করে মেয়েদের এই অন্যায়কে ঠেকানো যায়। এটাই হচ্ছে অন্যায় প্রতিবাদ। হাত দিয়ে করুন, পদক্ষেপ নিন, যুক্তি নিন, পরামর্শ নিন, আইন তৈরি করুন। অন্যায় যদি প্রতিবাদ না করতে পারেন, বিপদ ভয়াবহ। প্রথম নাম্বার ঈমানদারের কোয়ালিটি, এক নাম্বার ঈমানদারের বৈশিষ্ট্য, হাত দিয়ে প্রতিবাদ করবে। যদি সম্ভব না হয় তাহলে মুক্তমা ঈমানদারের প্রমাণ তারা মুখের দ্বারাতে বলতে থাকবে, মানুষকে বলতে থাকবে, অন্যায়ের বিপক্ষে কথা বলতে থাকবে। সম্ভব যদি না হয়, নাম্বার 3, অন্তর থেকে ঘৃণা করে কমসে কম ওই কাজটা থেকে বেঁচে থাকবে। ও বুঝলেন না মনে হয়? যখন আমি বাধা দিতে হাত দিয়েও পারলাম না, মুখ দিয়েও পারলাম না, অন্তর থেকে ঘৃণা করে বাঁচতে, অন্তর থেকে ঘৃণা করে বাঁচতে, অন্তর থেকে ঘৃণা করে বাঁচতে ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন তো? এটা ঈমানি দায়িত্ব। এলাকাতে আমাকে কেউ বক্স বাজাতে মানা করুক আর না করুক, আমার ঈমান আমাকে মানা করে। এলাকাতে আমাকে মিথ্যা কথা বলতে কেউ মানা করুক আর না করুক, আমার ঈমান আমাকে মানা করে। আমাকে কেউ অসৎ কথা বলতে মানা করুক আর না করুক, আমার আল্লাহ আমাকে মানা করে। আমার এটা ঈমানি দায়িত্ব। আমি অন্যায় করব না, ঘৃণা করে সেখান থেকে বেঁচে থাকবো। এটাই হলো সর্বশেষ অন্যায় প্রতিবাদ। কথা বলে এখনো বুঝলেন না? আপনি যদি এখন অন্যায় প্রতিবাদ করার জায়গাতে আপনি যদি অন্যায় করেন, গোপনে করেন, প্রকাশ্যে করেন, দিবালোকে করেন, দিবারাত্রিতে করেন, কে কাকে বলবে? কে অন্যায়কে প্রতিহত করবে? সমাজে কে ন্যায় প্রতিষ্ঠিত করবে? কে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে? কিভাবে মানুষ সদাচরণ অর্জন করে পৃথিবীর মাটিতে চলাচল করবে? কে বলবে? চলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের অন্যত্রে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে একটা দল থাকতে হবে, তোমাদের মাঝে একটা দল থাকবে
যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, অসৎ কাজে বাধা দিবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে জান্নাতি লোক, তারাই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত লোক। যারা এমন কাজ করবে, সৎ কাজের আদেশ দিতে মানুষকে সর্বত্র সর্বক্ষণ চালু রাখবে, জারি রাখবে, বিদ্যমান রাখবে, এবং তারা অন্যায় কাজে কি করে বাধা দেওয়া যায়, অন্যায়কে কি করে দবিয়ে রাখা যায়, অন্যায়কে কিভাবে প্রতিহত করা যায়, সেই ব্যবস্থা তারা নিতে থাকবে। এটা যদি আমাদের বৈশিষ্ট্য হয়, উলাইকা হুমুল মুফলিহুন, আমরা আর আখিরাতে আমাদের চিন্তা থাকবে না, আমাদের আর সমস্যা থাকবে না, আর আমাদের হাই হতাশ হবে না। কারণ আল্লাহ আমাদেরকে সফল বলে আখ্যায়িত করেছেন, সফল বলে আশ্বস্ত করেছেন। আমরা সফল, এটা পৃথিবীর কোন মানুষ বলেননি, নবীজিও বলেননি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সফল, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে যে বাধা দিবে। বলেন বাপজি, আমি তো নামাজ পড়ি, ছেলেকে কোনদিন বলেছি আমি তো ভালো কাজ করি, আমি তো ঠিকই তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ি, ছেলের হাতে যে বেহায়াপনা, মোবাইল দিয়ে বেহায়াপনা কাজ হয়, এটা কি কোনদিন খতিয়ে দেখেছি? আমি তো তাহাজ্জুদের নামাজে ঠিকই দাঁড়াই, আর ওই ঘরে যে পোস্ট অফিসের যে একটা কানেক্টেড চলছে, সেটা কি কখনো খতিয়ে দেখে কানেক্টটা কাটার চেষ্টা করেছি? কি করে আমার সমাজে আমার কথার গুরুত্ব থাকতে পারে? বলেন, আমাদের সমাজে আমার গুরুত্ব না থাকার কারণ জানেন? যে আমার পরিবারকে যে অন্যায় থেকে বাঁচাতে হবে। আচ্ছা, জান্নাতে আমরা যারা সালাত আদায় করতে সেখানে এসেছি, আমরা যতজন সালাত আদায় করি, বাবা হিসেবে, ভাই হিসেবে, শুধু আমরাই কি জান্নাতে যাব? আর আমাদের মেয়েদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই? ছেলেদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই? রেশন কার্ডের জন্য যখন বলা হয়, তখন একটাও যাতে কেউ কারো নাম বাদ না পড়ে। স্বাস্থ্য সাথীতে যখন ফটো হবে, পোতা যেটা 2.5 বছর তার, 2.5 মাসের কোলে আছে, ওইটার জন্য বারবার খালি জিজ্ঞাসা করতে যাচ্ছি, 2.5 মাসের ছেলের হবে না, 2.5 মাসের ছেলের হবে না, 2 মাসের ছেলের হবে না, কিছু টাকা দিতুম। তার মানে কি গোটা পরিবারটাকে কার্ডের ভিতরে ঢুকাতে চাইছে, পারে না। যে পেটে যেটা আছে ওটা কেউ করতে পারে, ওটা সুযোগ যেহেতু নেই, ছবি যেহেতু হবে না, তো পেটে যেটা আছে ওইটারও জিজ্ঞাসা পারলে করবে, সুযোগ নেই। হুঁশ মোটা আপনার হোসান এতটুকু হয় না যে সব থেকে নিয়ে জান্নাতে যাব? কিভাবে তাহলে আপনি সৎ কাজ করছেন? কিভাবে তাহলে, কেন আপনি সালাত আদায় করছেন? আপনার এই সালাত যদি আপনাকে একবার যদি এই নিয়ত না করাতে পারে, সব পরিবারে জান্নাতে যাব, সবাই মিলে জান্নাতে যাব, সবাই জান্নাতে যাব, সব পরিবারে জান্নাতে যাব, এই নিয়তটা আমার হতে হয় না? এটা আমার ইচ্ছা হয় না? ওই স্ত্রীর হাতে রান্না খাই, ওই স্ত্রীর হাতে আমি কাপড় কাচা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সমাজে চলাচল করি, স্ট্যান্ডার্ড লাগে, ভালো লাগে, ভদ্র লাগে, ওই স্ত্রীকে নিয়ে একটু জান্নাতে যাব, এমন ইচ্ছা হয় না? যদি হয়েই থাকে তাহলে স্ত্রী অন্যায় করছে কেন বলেন না কেন? অন্যায় করছে কেন বলেন না কেন? আপনার স্ত্রী আমার স্ত্রী নয়, আপনার স্ত্রী রাস্তার ধারে দাঁড়িয়ে বেহায়ার মতো ব্যাট পিট দেখে মানুষকে তার ইজ্জত দেখিয়ে, ব্যাট পিট দেখা মানে ইজ্জত দেখা, ইজ্জত দেখিয়ে মানুষের সাথে দর্শনার্থী জড়ো করেছে। একবার আপনি চোখের সামনে দেখছেন, একটু খারাপ লাগে না? এই অন্যায়টাকে একটু বাধা দিতে পারেন না? আপনার মতো বেহায়া বাপ, ওই গত ঈদের সময় আপনাকে আমি দেখেছি যে আপনি একটা এমন শাড়ি কিনে এনেছেন যেটা বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়। আপনার মেয়ে যখন হাঁটে তখন এমনি কয়েকটা মাছি বসে যায়, এমনি কয়েকটা মাছি বসে। আচ্ছা, চোঁকাওয়ালা ছিলকাওয়ালা কলাতে মাছি বসে না ছিলকা বিহীন কলাতে মাছি বসে? যে কলাতে ছিলকা নেই তাতে মাছি বসে, না যাতে ছিলকা থাকে তাতে মাছি বসে? যে কলাতে ছিলকা থাকে না। আপনার মেয়ের কাছে যদি পর্দাই না থাকে, মাছি বসবে না? মাছি বসবে না? দেখছেন আপনি, আমি দেখেছি, আপনি দেখেছেন, আপনি জানেন। চার দোকানে গত রোববার আপনাকে বলা হলো, আপনার বন্ধু বললো তোর মেয়ের অবস্থা ভালো নেই, একটু দেখ। এরপর আপনি চুপ করে বসে আছেন। এখন কেন বসে আছেন? আর নামাজ পড়তে এসেছেন। কি আপনি সফল হবেন না? জান্নাতে নিয়ে যাবেন না? চলি, সৎ কাজের আদেশ যদি আমরা না দিই, সুনানে তিরমিজির একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মানুষ যখন অন্যায় করবে প্রকাশ্যে, প্রকাশ্যে যখন অন্যায় করবে, আর অন্যায় যদি বাধা কেউ না দেয়, অন্যায় যখন মানুষ প্রকাশ্য করবে, প্রকাশ্যে অন্যায় করবে, আর যখন কেউ বাধা দিবে না, আমভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আমভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। হুজুরও বাঁচবে না, পীর সাহেবও বাঁচবে না, মসজিদের ইমামও বাঁচবে না, সরদার সাহেবও বাঁচবে না, তাহাজ্জুদ পড়লেও বাঁচবে না, কারণ সবাইকেই সে শাস্তির মধ্যে করতে হবে। বাঁচার উপায় আমার আপনার নেই। আমি একটি হাদিস বলবো, ইবারতটা বলতে গিয়ে সময় যেহেতু অনেক চলে যেতে পারে, আমি শুধু অর্থটা বলছি, শুধু অর্থটা বলছি। এটাও হাদিস, তিরমিজির হাদিস, তিরমিজির 2169 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটির রাবী হলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দাও এবং অবশ্যই তোমরা অসৎ কাজে বাধা দাও। যদি তোমরা সৎ কাজে আদেশ না দাও, অসৎ কাজে যদি বাধা না দাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের দোয়া আল্লাহর কাছে গ্রহণ হবে না, আল্লাহর কাছে আর কবুল হবে না, গ্রহণ হবে না। কারণ তারা অন্যায় থেকে মানুষকে বিরত রাখার কোন পরিকল্পনা হাতে গ্রহণ করেনি, কোন সিদ্ধান্ত নেয়নি। ডিজে বাজালিতে ইমাম সাহেব দিয়ে পড়াবে, ডিজে না বাজালেও ইমাম সাহেব দিয়ে পড়াতে হবে, কারণ বেতন তো আমরাই দিই, বেতন তো আমরাই দিই। মনোল ইমাম থাকবে, আর ইমামের তো অভাব নেই ভাই। আজ অভাব আছে? 8,000 টাকার ইমাম ক্যান্সেল হলে 6,000 টাকাতে পাবো, আরো ভালো। 6,000 টাকার ক্যান্সেল হলে 4,000 টাকা পাবো, তাও যদি না পাই তো গ্রামের মোড়লকে দিয়ে পড়াবো। ইমামের তো অভাব নেই, আছে? অভাব আছে আমাদের মৌলবীদের মসজিদে। পৃথিবীতে সবচেয়ে কুড়ে এবং আমরা একেবারে হাত পা ভাঙা, ন্যাংরা বলেন আমাদেরকে, লুনা বলেন আমাদেরকে, খোঁড়া বলেন আমাদেরকে, আমি সব পাপ মেনে নিতে রাজি। কারণ আমরা মানুষকে সমাজ পরিচালনা করার মতো আমাদের অবস্থা এখন আর নেই। তখন আমরা ন্যাংরা, ন্যাংরা মাছ ছাড়তে পারে, কানা দেখতে পাই, বোবা কথা বলতে পারে। আমরা বোবা, আমরা কানা। ইমামদের কথা বলছি, আমরা কানা, আমরা বোবা, আমরা ল্যাংড়া সমাজের দৃষ্টিতে। কারণ আমরা অন্যায় দেখেও কথা বলতে পারি না। সেক্রেটারি দেখলাম সিগারেট খেতে, মসজিদের সেক্রেটারিকে দেখলাম সিগারেট খেতে, বলা তো যাবে না, ইমামতি তো থাকবে না, তাহলে আমি কি হয়ে গেলাম? কানা, কি অন্ধ? দেখলাম আপনাকে, আপনার মেয়ের বিয়েতে আপনি কি যে তামাশা ফুটালেন সারা রাত, তামাশা। নিমন্ত্রণ করেছে মোট 50 জনকে, আর গোটা এলাকার মানুষ 1000 মানুষ রাইতে গেছে। বেটির বিয়ে সব ডান্স দেখো, আর বেটির বিয়ে সব ডান্স দেখো, আর বেটার বিয়ে সব বাদর নাচ দেখো। ইমাম সাহেব পায় না, হেঁটে পারে না যে এই চলে গেলাম ইমামতির ব্যাগ সেন্টার, বিয়েটা আমি আর পড়াতে আসবো না। আমরা এটা পারি করতে? তাহলে ল্যাংড়া, তাহলে আমরা কি হয়ে গেলাম? ল্যাংড়া। মুখে পারি না অন্যায়ের কথা বলতে। কাজে আমি বলতে চাই, ভবিষ্যতে যতজন ইমাম হবে, এখন যারা ইমাম আছে, আমার এই চিন্তাধারা নেই দরকার ইমামতি। টুকটুকি আমিও চালাবো, চাষের কাজ আমিও করব। আমার ভাই, আমার বন্ধু ফেরি করে বেড়ায়, কাপড় বিক্রি করে বেড়াই, আমিও বেড়াবো। তবে ইমামতি করে যদি অন্যায়ের বিপক্ষে কথা বলতে না পারি, ওই ইমামতির দরকার আমার নেই। এখন আমাদের বলতে পারেননি। আর এবার ভয়ানক কথা বলি, শুনেন। ধরে নেন অন্যায়ের বিপক্ষে কথা হাত দিয়ে প্রতিবাদ করার, মুখে বলার কোনটাই রাস্তা নেই। ইমাম সাহেব কমসে কম অন্যায় করা থেকে তো বেঁচে আছে নাকি? অন্যায় করা থেকে তো বাঁচলো কিনা? উনি বেঁচে গেল, তার মানে ওনার ইমানটাকে উনি রক্ষা করলো। উনার ইমানটাকে ইমাম সাহেব ইমানটাকে কি করলো ভাই? রক্ষা করলো। আর ওই সেক্রেটারি সাহেব যে ইমামকে কথা বলতে দিল না, অন্যায়ের বিপক্ষে অবস্থান নিতে দিল না, ওই সর্দার সাহেব যে সর্দার তার ছেলের বিয়েতে বাইক নিয়েছে, টাকা নিয়েছে, পণ নিয়েছে, ওই লোকটা যে লোকটা পণ নিয়েছে তার মেয়ের ছেলের বিয়েতে অন্যায়ের বিপক্ষে মানুষকে কথা বলতে দেয়নি, বরঞ্চ হুঙ্কার দিয়ে বলেছে যদি আমার বিপক্ষে কেউ কথা বলে কেটে দিব, ওই ইমামকে তাড়িয়ে দিব। রাত্রেবেলা দেখবো জীবিত আছে, ফজরে আজান দেওয়ার মতো লোক পাওয়া যাবে না, এমন হুমকি যদি নেই। তাকে যদি দেখি কোন মায়ের বেটা তাহলে ইমানদার প্রমাণ করে দেখার থেকে তাকে কি ইমানদার প্রমাণ করে দেখাবে। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, করবে না। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, করবে না। কমসে কম অন্যায় থেকে বেঁচে থাকবে। কথা ফাইনাল।
কথা ফাইনাল। এবার যদি অন্যায় থেকে বাঁচার জায়গাতে যদি অন্যায়কে প্রশ্রয় দেন, জালসাতে মেলা বসতে সুবিধা করে দেন, ঈদের দিন যদি বেহায়াপনা করার সুবিধা করে দেন, এলাকাতে যদি বেহায়াপনার সুবিধা করে দেন, বাড়িতে বাড়িতে যদি ডিজে বক্স বাজে, মদ্যপান হয়, প্রকাশ্যে যদি জুয়ার ব্যবস্থা হয়, ওই লোকটার যদি ট্যাক্স কাটে, কোন মায়ের বেটা বলতে পারে দেখি তো ইমানদার? দেখি কোন বেটা বলতে পারে ও যে ইমানদার? ওর ইমান থাকলে কমসে কম ইমান বেঁচে থাকতো অন্যায় থেকে। অন্যায় থেকে তো বাঁচতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, বরঞ্চ অন্যায়ের বিপক্ষে যারা কথা বলবে তাদের হত্যা করবো। কি করবো ভাই? এটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য নয়, ইহুদিদের বৈশিষ্ট্য নয়, কাফেরদের বৈশিষ্ট্য নয়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের বৈশিষ্ট্য নয়। নয়, তাদের বৈশিষ্ট্য নিয়ে আপনার মেয়ের বিয়েতে জানাজা পড়ি আমি করবো কি? ঢুকে দেখেন না শুধু ওখানে, ঢুকেন না শুধু, আপনার মতো লোকটা অপেক্ষা করে আছে, যেমনি ঢুকবেন গাপচা মেরে ধরবে। ওই কবরকে ভয় করেন, যে কবর মানুষ চিনে না, মল্লী হুজুর চিনে না, ওই কবরকে ভয় করেন, যে কবর পোকামাকড়ের জায়গা, অন্ধকার, ওই কবরকে ভয় করেন। ডান দিক বাম দিকে কোন সুবিধা নাই বের হওয়ার, ওই আল্লাহকে ভয় করেন, যে আল্লাহ একচ্ছত্র মালিকানা, যে ওই আল্লাহকে ভয় করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আসমান, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে পৃথিবীর সমস্ত সবকিছু চলমান, আল্লাহর নির্দেশে হুকুমে চলে, ওই আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে যে ডুবিয়ে মেরে, ওই আল্লাহকে ভয় করেন। যে কারুনকে তার ধন সম্পদের সামনে ধন সম্পদ মাটিতে পুঁতে দিয়েছেন, সে আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ হামানকে ধ্বংস করেছে, সে আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ ছোট্ট দুটি বাচ্চা তারা আবু জেহেলের মতো একটা বিচক্ষণ মানুষকে হত্যা করে নিয়েছে, ওই আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার সরকার হাসিনাকে বিতাড়িত করেছেন, ওই আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ এ যাবৎ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মুজাহিদদের দ্বারাতে বিতাড়িত করে ক্ষমতাচ্যুত করেছে এবং লাঞ্ছিত লজ্জিত করেছেন, সে আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে শাস্তি দিতে পারেন। এখন আপনি ডিজে বক্স বাজার পারমিশন দিচ্ছেন, বাজাও, দেখি কোন মায়ের বেটা আছে এটা বন্ধ করতে পারে। আমি ব্যাগ সামটি ইমামতি নিয়ে গেলাম, আপনি আপনার কাজ করেন। কারণ বোবা মানুষ পৃথিবীতে কোনো মূল্য, বোবা মানুষের কোনো মূল্য নেই, কানা মানুষের কোনো মূল্য। কাজে আমি বলবো, ইমাম সাহেব শুধু একা দায়িত্ব পালন করবে অন্যায়ের বিপক্ষে তা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল, তিনাকে সহযোগিতা করছেন শত শত সাহাবা, শত শত সাহাবা। কথা বুঝেননি? ইমাম সাহেব মসজিদের একজন, মুসাল্লি তো শতজন আছে, সহযোগিতা করুন তিনাকে, তিনার সাথী হন। উলাইকা হুমুল মুফলিহুন, যে আল্লাহ বাক্য বলেছে সে বাক্যের অন্তর্ভুক্ত হন। ইহকাল আমাদের সুখী হোক আর না হোক, পরলৌকিক জীবনে জান্নাত গ্যারান্টি বলি ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমি অধম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সামান্য 500 টাকা দিন, 400 টাকা দিন খেটে খাইবো, একদিন ইনকাম না হলে স্ত্রী ফুলা খেতে হয়। ফুলা বুঝেন? ফুলা আমাদের ওদিকের ভাষা, আপনাদের ঔরঙ্গাবাদের ভাষা আমি সেরকম খুব একটা খাঁটি বলতে পারি না। ফুলা খাবে, ওই ছেলেটা টুকটুকিতে গান বাজিয়েছে, একদিন যদি ওর ইনকাম না হয় স্ত্রী কি খাবে? ফুলা খাবে, সে গান বাজিয়েছে। অধমের ছেলে অধম, এলাকাতে স্বৈরাচার, ল্যাংটার বেটা ল্যাংটা, এলাকাতে মাস্তান, শিক্ষিত সমাজ বসে কেন? আল্লাহ ভীরু বান্দা বসে কেন? এদের বলো, এদের বলো প্রতিবাদ করো। অন্যায় প্রতিবাদ যদি করেন, ফল কতগুলা জানেন? এক, আমার আপনার দোয়া আল্লাহর কাছে গ্রহণ হওয়ার 100% সম্ভাবনা, 100% সম্ভাবনা যদি আমরা আল্লাহর এই অন্যায়ের কাজে বাধা দিতে পারি, সরকারের আদেশ এটা যদি জারি রাখতে পারি। আচ্ছা, অন্যায় কাজে বাধা দেওয়ার মানে কি বুঝতে পারলেন আপনি? নিজে না করা, অন্যকে না করতে দেওয়া। নিজে না করা, অন্যকে, আমি তো বিড়ি খাই, আমি তো বিড়ি টানি, ভাতিজাকে মানা করছি, অন্যায় প্রতিবাদ হলো? বলেন, অন্যায় প্রতিবাদ হলো? আমার মেয়ে তো বেহায়াপনা হয়ে চলে, কিন্তু ভাতিজিকে দেখে ঘৃণা করছি, অন্যায় প্রতিবাদ হলো? হলো? বলেন, হলো? একটা কথা, অনেকগুলি কথা আসবে, গুছিয়ে কথা একটাই, অন্যায় নিজে করা, নিজে না করা, অপরকে করতে না দেওয়া, এটাই হলো অন্যায়ের ভাষা। উত্তর দেন, এটাই হলো অন্যায়ের প্রতিবাদ। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা আসি, সমাজে যতগুলি মানুষ আছে, তবে প্রথমত আপনি আইন তৈরি করবেন না এলাকাতে।
আগে ভাগে একটা আইন তৈরি করে নিলেন, মানুষকে বললেন না, মানুষের কাছে গেলেন না, মানুষকে ডাকলেন না, মানুষকে আপনার বুকে জায়গা দিলেন না, মানুষকে ইসলাম কি জিনিস সেটা বুঝালেন না, ইসলাম কত শ্রেষ্ঠ, ইসলাম কত শান্ত, ইসলাম মেনে নিলে মানুষের উপকার কি, ইসলাম না মানলে মানুষের ক্ষতি কি, এগুলি আপনি বুঝালেন না, হঠাৎ একটা আইন তৈরি করে নিলেন, মানবে? বলেন মানবে? মানবে না। কতগুলি মানুষ দেখতে মানুষ অমানুষ, দেখতে অনেকগুলি মানুষ অমানুষ, ঠিক সেরকমই কতগুলি দেখতে মুসলিম অমুসলিম। আজ এদের বুঝান, আগে এদের দাওয়াত দিন, এদের বুঝান, এদের পাশে বসান, এক কাপ চা খাইয়ে হলেও, চা পান করিয়ে হলে ইসলাম কি এটা বুঝান। আচ্ছা, যে বুঝাবে তাকে তো বুঝতে হবে, যে বুঝাবে তাকে তো বুঝতে হবে। আজকে তো মুক্তির তো অভাব নেই, মুক্তির তো অভাব নেই। মুক্তির সবচেয়ে বড় হাদিস হলো এইটা। মোবাইলে দুপাতাপ দেখেছে, বলছে আমাকে বলো না, বলবে কাছে গিয়ে যাবে, বলো না। ভয় করা উচিত ফতুয়ার বিষয়, ফতুয়ার বিষয় ভয় করা উচিত। বলছিলাম, অন্যায় যদি বাধা দেন, সৎ কাজে যদি আদেশ করেন মানুষকে, আপনি যে আল্লাহর কাছে আপনার বৈধ চাহিদা করি আল্লাহকে বলেন, আপনার যে বৈধ আশা চাওয়া পাওয়া করেছে আল্লাহকে বলেন, এটা কবুল হওয়ার 100% সম্ভাবনা। 2, আল্লাহর শাস্তি থেকে বাঁচার 100% সম্ভাবনা। 3, সবার উপরে যে শাস্তি আসবে এই শাস্তি থেকে আপনার বাঁচার সম্ভাবনা আছে এবং আল্লাহর রহমত পাওয়ার আপনার সম্ভাবনা আছে। আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা আপনার খুবই বেশি, খুবই বেশি। আজকে সমাজে গজব কেন? অন্যায় বেশি, বাধা নেই। সমাজে আজকে অন্যায় বেশি, বাধা দেওয়ার লোক নেই। জান, আমার ছেলে এত জোরে বাইক চালায়, লোকের ছেলেকে দেখছি হুড় হুড় এত জোরে আওয়াজ করছে, খুব খারাপ লাগে। আর আমার ছেলে ওই বাইকটা চালায়, খারাপ লাগে না? খারাপ লাগে না? সবার বউকে দেখছি যাত্রার সাথে কথা বলছি, খুব খারাপ লাগে। আর আমার বউটা যে যাত্রার সাথে ফোনে কথা বলে, খারাপ লাগে না? জানার পরে খারাপ লাগে না? এই মানুষগুলি দিয়ে কাজ হবে? আসি ভাই, বন্ধু, বাবজি, প্রিয় যুবক ভাই, সকলকে আমি যথার্থ আহ্বান করবো আন্তরিকতার সাথে যে আমরা সবাই যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর হুকুম মানতে ঐক্যবদ্ধ হয়ে যায়। আমরা আসি নিজেকে, নিজের পরিবারকে, আমার থেকে শুরু করি, সৎ কাজ করা, অসৎ কাজে বাধা দেওয়া। নিজে ভালো কাজটা করবো, খারাপটা ছেড়ে দেব। পরিবারে করি, সমাজে করি, দেখবেন বা স্টেট ইসলামের সুন্দর বাতাবরণ হিন্দুর কাছেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ, অমুসলিমের কাছেও পৌঁছে যাবে। ইসলাম কখনো তালোয়ারের ভয়ে আসেনি, ইসলাম কখনো মানুষকে হত্যা করে আসেনি, ইসলাম কখনো মানুষের কাছে স্বৈরাচার করে আসেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম আমানতকারিতা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, এগুলির ভিত্তিতে ইসলাম আমাদের কাছে এসেছে। হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করে নিয়েছে। মুসলিমদের চরিত্র, আমাদের ভুল হয়েছে, করেছি, কিন্তু আর করবো না ভাই, এখানে থামুন, এখানে থেমে যায় আমরা ভুল করব না, আমরা আর ভুল করতে চাই না। আমরা আল্লাহর শাস্তি সহ্য করার মতো এই 60 কেজি 70 কেজি 50 কেজি শরীরের ক্ষমতা নেই। আল্লাহর আযাব ভক্ষণ করার ক্ষমতা আমার শরীরের নেই, আপনার শরীরেরও নেই। অতএব আপনি আল্লাহকে ভয় করুন এবং ওই আল্লাহর হুকুমকে মানুন। পক্ষে আপনি সম্ভবপর যথাসাধ্য ভালো কাজগুলি করবেন এবং অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এলাকাতে প্রতিবাদ করুন। আল্লাহর বিজয় আমাদের পক্ষে অচিরেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাকে সহ যেন পূর্ণ সৎ কাজ করার, অসৎ কাজে বাধা দেওয়ার, আমাকে সহ সকল